চরণারবিন্দ বন্দে গুরু বন্দে গুরু পাদপদম বন্দে গুরু চরণারবিন্দ বন্দে কৃপকরে প্রভু ওগো কৃপাময় দয়া করো প্রভু ওগো দয়াময় কৃপকরে কৃপকরে প্রভু ওগো কৃপাময় দয়া করো প্রভু তুমি দয়াময় কৃপকরে প্রভু ওগো কৃপাময় করুণা করো করুণাময় কৃপকরে প্রভু তোমার নয়নমণি শ্রীরাধারানী তোমার মুকুটমণি বনমালী তোমার নয়নমণি শ্রীরাধারানী কৃপা করো প্রভু ওগো গুরুদেব কৃপা করো ওগো গুরুদেব কৃপা করো ওগো গুরুদেব দয়া করো ওগো जय श्री गुरुपाद पद्मो की श्री गुरु वर्गो की वैष्णव मंडली की परिकर महाप्रभु की श्री श्री राधा गोविंद वनमाली जीव की श्री राधा गोविंदेर शुभ श्री झूलन यात्रा की श्री राधा गोविंदेर झूलन पूर्णिमा महामहोत्सवे शुभ श्री अधिवास बासर की राम भट्ट भक्त वैष्णव वृंद की समागत भक्त सज्जन मंडली की कलिजुग धर्म श्री हरिनाम संकीर्तन की शुभ श्रीमती अनुष्ठान शुभारंभे प्रेम से बलनित परम गुरुनाम परम दान परम आराध्य श्री श्री गुरुपाद शुल्क प्रणति निवेदन करे श्री गुरु गौरांग राधा गोविंद वनमाली जी कृपा भिक्षम की इष्टदेव गणेश विधान निवृत्ति हुए आत्मशोधन प्रयासी আজকের আলোচনায় অংশগ্রহণ করছি কিছু কথা আমরা আলোচনা করব সংক্ষেপে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা চলছে ঝুলন এই ঝুলনের গুরুত্ব বা মহিমা
আমরা সকলে বুঝি না। আমরা কেন বুঝি না? আমরা ভগবানকে বিস্মৃত হয়ে রয়েছি, ভগবানকে ভুলে আছি, ভগবানের সঙ্গে সম্পর্ক বিযুক্ত হয়ে গেছে, ভগবানকে আমরা ছেড়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি। এই জন্যেই আমরা আসল বস্তু বা আনন্দময় বস্তু, আনন্দ বিগ্রহ সাক্ষাৎ ভগবান, তার থেকে আমরা চ্যুত বা বিচ্যুতির কারণে আমরা নিরানন্দের মধ্যে রয়েছি, দুঃখের মধ্যে রয়েছি। তবে এখানে লোক অনেক সময় বলবে যে না বাবা, যে আমরা দুঃখে নেই, এই গ্রামের শেষে আমাদের মদের ঘাটি আছে, ঢেলে দিই, যে যা খায়, কেউ মদ খেয়ে সুখ পায়, কেউ চা খেয়ে সুখ পায়, কেউ গাঁজা খেয়ে সুখ পায়, কেউ বিড়ি টেনে কেউ খেয়ে নিতে। ভক্তরা কেউ আমাকে বলছেন, মহারাজ আপনি তো এগুলো প্রত্যেকবারই বলেন, কিন্তু লোকে চিন্তা করবে যে আপনাদের সঙ্গেই যে লোকগুলো আছে তারাই যে খায়। আমি বলি, আমি যে তাদের জন্যই বলছি না, সেটাই আপনি কি করে বুঝলেন? তাদের জন্যই তো বলা, কিন্তু তারা খেলেও তাতে আমার কিছু আসে যায় না, আমি খাই কি? তাহলে তাতে কারো শ্রদ্ধা ভক্তি হানি হওয়ার কথা নয়। যদি হয় তাহলে সেটা তার কপাল, তাকেও তো আসল নকলটা বুঝতে হবে। যারা সাধুর হবে, সাধু গুরুর হবে, যারা গুরু বৈষ্ণবের হবে, তাদের সৎসঙ্গ এমন হবে, এত সুন্দর হতে থাকবে না। যদি ঠিকভাবে সৎসঙ্গ হয় তো ভগবান ভেতর থেকে বুদ্ধি দেবেন। এরা যারা থাকে এদেরকে তো আমি বলে দিই, আপনারা যারা এখানে ওখানে রয়েছেন এটা আমি বলে দিই, সাজিয়ে দিই, ব্যবস্থা করে দিই। কিন্তু আমার সঙ্গে আমার উপরবেলা কি রয়েছেন এখানে? বাহ্যিকভাবে আমার রয়েছেন গার্জেন শ্রী গুরুদেব রয়েছেন, বিশিষ্ট বৈষ্ণবরা রয়েছেন, কিন্তু আমার কাছে বাহ্যিকভাবে কি আসে? কৃপাটা আসে, হৃদয় গুরু কৃপা, ভগবানের কৃপা। এবং সেই কৃপাতে আমাকে প্রেরণা দেন, আর সেই প্রেরণাতেই এইভাবে হচ্ছে, আমি করছি। আমার ইচ্ছে যে আমি করবো, আমি সাজাবো, আমি আমার প্রভুকে যতটা ইচ্ছে, আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা করি। ভক্তরা দেখে শুনেও আনন্দ পাবেন, পাওয়াটা তাদের উচিত, কিন্তু সবসময় সবাইকে দেখে শুনে আনন্দ পায় না। ওই যে গতকালে আমরা আলোচনা করছি যে এগুলো দর্শন করেই যাদের আনন্দ হবে, হরিকথা শ্রবণ করে যাদের আনন্দ হয়, লক্ষ্মী দেবী তাদের প্রতি বড়ই প্রসন্ন হয়। আর লক্ষ্মী দেবী যদি প্রসন্ন থাকেন তাহলে তার চিন্তার কিছু নেই। লক্ষ্মীপতি নারায়ণ আপনা আপনি তার সহায়, তার অভাব দারিদ্রতা কিছুই থাকে। তা আমাদেরকে শ্রবণ করতে হবে, হরিকথা শ্রবণে মন দিতে হবে। আজকে ঝুলন যাত্রা, যেহেতু আমাদের তত্ত্ব সিদ্ধান্ত কথা আমরা খুব বেশি আলোচনা হয়তো আমাদের হয় না। কেন? আমাদের মঠেই মূলত কম হয় সবাই, কিন্তু গুরুদেবও আমাদের আনন্দ কীর্তন দিয়ে মাতিয়ে রাখেন। কীর্তনটা করুন, তাহলেও তো কিছু হবে, কীর্তন আনন্দ পাবে। আর আনন্দ যদি পায় হরিনাম, হরিকথা, হরি কীর্তনে, তাহলে লক্ষ্মী দেবী আবার প্রসন্ন হয়েছে। আর লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে গেলে তার আর আলক্ষ্মীগুলো সব তুলে চলে যাবে। সুতরাং তার আর চিন্তা নাই, লক্ষ্মী দেবী প্রসন্ন আছে যার, তার কখনো অর্থাভাব হবেই না, অর্থ খুব থাকবে। লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে না পারলে কিন্তু তখন অনর্থ, অর্থাভাব, নানা রকম। প্রসন্ন কিভাবে প্রসন্ন করবেন? লোকে ভাবে বোধহয় টাকা পয়সা দিলেই সবসময় তা নয়। কেউ কেউ তো এমনও বলেন, ভাবেন, এমনও সমালোচক আছে আমাদের মঠে, গুরুদেব তো শুধু টাকাই চান, এখন দেখেছে। আমাদের গুরুদেবই হোক বা যে কোনো গুরুদেব সমাজে কেউ কেউ শিষ্যরা বলে, কিন্তু গুরুদেব তো আজকাল টাকা চাচ্ছে। ওনাকে বললেন 50,000 দাও, 1 লাখ বললেন। কাকে বললেন? যে লোকটা খেতে পায় না তাকে বলেছেন, না যে 50 লাখ টাকা ব্যাংকে রিজার্ভ করে রেখে দিয়েছে তাকে বলেছেন? কিসের জন্য বলেছেন? কোনো গুরুদেবের কি আর ঘর বাড়ি আছে আপনাদের মতো? ছেলে পেলে নাতি ঘর সংসার, মঠের ইট পাট তুলে লাগাবে সেখানে, সেটা কার? সেটা গোবিন্দের। অর্থটা যেটা আপনি উপার্জন করে আসক্তিপূর্ণভাবে বেঁধে রেখে দিয়েছেন, গুরুদেব চান আপনাকে আসক্তিটা ছাড়ানোর জন্য। ওই জন্য ধনের প্রতি আসক্তি না প্রাণের প্রতি আসক্তি? বেশি আসক্তি হয় ধনের প্রতি, টাকা পয়সা।
বেশি আসক্তি, ধন দৌলত টাকা পয়সার প্রতি বেশি আসক্তি, মানুষ ওটা দিতে পারে না বলে প্রাণ দেব। অনেকেই লোক আছেন আমার মঠে, আমাদের কাছেই কয়েকজন আছে, আমাদের নামটা হয়তো করছি না, তো নামটা করলে অসুবিধা নেই, ওরা সহ্য করে নেয়। আমাদের বিজয়বাবু আছে রায়পুরে, অন্তত 20-30 লাখ টাকা আছে, তার বেশি আছে, আর সার্ভিস করতে রিটায়ার করেছে। কিন্তু তাকে যদি কোনো আমার গুরু ভাই বোনরা যদি কেউ বলে, যারা সেবা করে তারাই বলে, কৃপানে বলতে পারবে না আরেকজনকে সেবা করতে, যে সেবা করতে পারে করে সেই বলতে পারে, একজন কৃপণ লোক বলতে পারবে না। একজন নিন্দুকের মুখে ভগবানের নাম কথা উচ্চারিত হবে না, সাধু গুরু বৈষ্ণবের মতো কথা প্রকাশিত পাবে। যার জিহ্বা পবিত্র রয়েছে, সুন্দর সুন্দর ভগবানের পরম সুন্দর কথা যার জিহ্বায় হয়, তারই মুখ দিয়ে হরি কথা বেরোবে। যে নিজে সেবা করে সে সেবা করাতে পারবে। তুমি একটা কৃপণের বাড়িতে গিয়েছো খেতে, আর সে নিজেই কিন্তু খায় না, তাহলে সে তোমার খেতে দেবে? দেবে না। আমার কাছে একজন সেবক, আমার কাছে কেন গুরুদেবের আশ্রিতের কথাই বলে আগে, গুরুদেবের আশ্রিত রায়পুরে সবাই যায়, আর গুরুদেব খুব খুশি হয়ে বলে, না না তোমরা ওকে কেউ ডিস্টার্ব করবে না, ওরও নাম বিজয় আমারও নাম বিজয়। কিভাবে দেখুন অমানি মানব ধর্ম। গুরু ভাই বোনরা তারা একটু বলে, এই আপনি এত রেখেছেন, ভগবানের সেবা করুন। কেউ নিজের জন্য বলে না, ভগবানের সেবা করতে বলে, কিন্তু ও বলে না না আমার কাছে বেশি নাই, বেশি নাই, এইটাই বলবে। কিন্তু অন্তত বোধহয় লাখ 30 আছে, শুনছে পাঠ কীর্তন সব শুনছে। এইখানের এই মন্দির মহারাজ রামরঞ্জন চক্রবর্তী লিখে ঝুঁকে ভগবানকে অর্পণ করে দিয়ে চলে গেলেন, কিন্তু তার পরবর্তী সময় তার বংশধররা কেউ এসেছেন, কারো পক্ষে হয়েছে? বা অন্যান্য যে সমস্ত ভগবান যারা করেছেন, বা আমাদের সাধুগুরু যারা, বা আমরাও যে পথে রয়েছি, আমাদেরও কেউ পূর্বাশ্রমে সেই পথে হয় কি সেইভাবে? আমরা তো সমগ্র জীবন দিয়ে দিয়েছি। ওদের 5টা পাই পয়সা দিতে হলে কলিজা ফেটে যায়। এটাই হচ্ছে মাইক সংসারের নিয়ম, এটাই হচ্ছে মাইক জগতের নিয়ম। যদি ভগবানের কৃপা কারো প্রতি হয়, ভগবান যদি কারো কাছে চান, সেই দিতে পারবে, নইলে সেবা সবাই করতে পারবে। তো গুরুদেব ওই জন্যই, গুরুদেব হয়তো অন্তর্যামী, সবই তো বোঝেন, মানে গুরুদেব অন্তর্যামী সবটাই বোঝেন, হয়তো ওই জন্যই তিনি কথাটা বলেছেন যে তোমরা ওকে বেশি ডিস্টার্ব করো না। বেশি যদি চাই করে লোকটা মঠে আসে বন্ধ করে দেবে, করবে না, তুমি মঠে আসে বন্ধ, বেশি চেয়েও না। তো তাকে বোঝানো হয়, কিন্তু বলে না, নিজেই হাসতে হাসতে ওই যে যদি দেখেও তাও কিছু বলবে না, রাগ হবে না, কিন্তু মহারাজ আমার কথাটা কেন বলে দিলেন, ও হাসবে, কিন্তু দেবে না, ও দেবে না, ওই হেসে মেকআপ করে দেবে, ব্যাস ওই পর্যন্ত। আর নেক্সট আরেকটা কথা বলি, এটা তো গুরুদেবের আশ্রিত, এরপরে পরে আমাদের মাধ্যম দিয়ে যারা এসে গুরুদেবের আশ্রয়ে গিয়েছে, আর জুনিয়র যারা, তাদের মধ্যেও আছে, তাদের মধ্যে আসে আমাদের, তারও অনেক লাখ টাকা সে নিজেই বলে, জমাদিন প্রভু আসে না, সবকে দেখাবে 500, আমার আছে 10 টাকা। কিন্তু যদি কোনোদিন বাইরে থেকে দুটো কলা নিয়ে আসে, হয়তো মঠে শেষ হয়ে গেছিলো, বাইরে মহারাজ আমি এনেছি, কত পাবে? আমি 20 টাকা পাবো, দুটো কলা এনেছি। আচ্ছা বলে আমার 30 লাখ টাকা আছে, আনবেন যুগে। তো তাহলে সবাই থাকলেও দিতে পারে না। এবং আমি এই কারণে কথাটা, আবার ও নিজেও সেদিন হাসতে হাসতে আমাকে বললো, এসছি আমার তোমার তো অনেক আছে, কিছু সেবা করো। মহারাজ খেটে দেবো, আমাকে যা খাটিয়ে নিতে পারবেন আপনি মনীষের মতো, এই কাজগুলো করাতে গেলে 1000 টাকা আপনার লাগতে বলছে, এটা করে দেবো মহারাজ, এটা দিতে পারবো না। আমাকে জানেন তো, নিজেই বলছে আমি হচ্ছে অমুক জাতি, সেই ডোরা টিপে যেটা বেরোয় আমরা ওইটা করে খাই, মহারাজ হাত দিয়ে আমার বেরোবে না, কিছু মনে করবে না, স্বীকারোক্তি। তার জন্য আমি এখানে অনলাইনে বলতে পারছি, এটা পারবো না, খাটিয়ে নিন, আমি খেটে। তো গুরুদেবের হৃদগত ভাব মঠে সব রকমই দরকার, লেবার, মিস্ত্রি, অফিসার, পুজোরি, ভক্ত। বলবেন অভক্তগুলো লাঠি ডান্ডা চালানো না, সেগুলোও কখনো কখনো দরকার পড়ে। বৃন্দাবন ধামে এখনো পর্যন্ত মন্দিরগুলোতে সিকিউরিটি, পুলিশ টুলিশ দেওয়া আছে। একসময় ঔরঙ্গজেবের সময় ভেঙে দিয়েছিল মাথার চূড়াগুলো। যখন দাঙ্গাগুলো হতো কখনো কিছু, তখন নন্দ মহারাজের লোকগুলো, লেঠেলগুলো কম যেত না, তারাও কিন্তু লাঠি সোটা নিয়ে বেরোতো। বর্তমান দিনের আপনাদের মতো ভক্ত মানে কিছু টুক করে কেটে পড়লাম, এটা কিন্তু ছিল সব নন্দ মহারাজের এই করেছিল। अरे महाराज को होना चाहिए, साधु संत गुरु जी का होना चाहिए, जो गुरु का
नहीं हुआ, गुरु जी का जो नहीं हुआ वो तो भगवान का कभी नहीं हो सकती। पहले गुरु जी का होना चाहिए, पहले भगवत भक्त को होना चाहिए, पहले भक्त का कृपा चाहिए, उसके बाद भगवान का कृपा होता है। अभी भगवान भक्तेर होते ना, আমরা ভক্তেরই হলাম না, ভগবানকে পেয়ে যাব। বলে না ভগবানকে আমাদের বাবার সম্পত্তি নাকি? পাবে না তো। হ্যাঁ, কার সম্পত্তি? ভগবানকে আমাদের বাবার সম্পত্তি, এটা কোনো ভক্ত কোনোভাবে বলছেন। আবার যদি ভক্ত ভক্তের মধ্যে হয় পারস্পরিক দুজনে আলোচনায়, যদি আমার কোনো ভক্ত বলে, আমি তখন যদি খণ্ডন করবো বলি, আমি বলবো হ্যাঁ অবশ্যই ভগবান তো বাবার সম্পত্তি, তো নন্দ বাবার সম্পত্তি, নন্দ বাবার সম্পত্তি গোপাল কানাইয়ালাল। তাহলে নন্দ বাবাকে ধরতে হবে। নন্দ বাবাকে ধরলে, নন্দ বাবার ঘরে চাকর খাটলে, সেই চাকর কিন্তু নন্দ বাবার ছেলে কানাইয়া लाल गोविंद गोपाल के लाभ करते हैं। इसलिए नंद बाबा साधु संत की जो और एक रूप, और नंद बाबा की जो अत्यंत प्रिय एवं अभिन्न प्रकाश विग्रह स्वरूप वो तो संत श्री गुरुपाद पद्म गुरु जी, साधु संत गुरुपाद पद्म गुरु वर्ग भक्त वैष्णव बृंद তারা ভগবানের অত্যন্ত নিজজন। যদি আমরা তাঁদের সান্নিধ্যে আসতে পারি তাহলে তাঁদের শুভ দৃষ্টি কৃপা দৃষ্টি আমাদের প্রতি বর্ষিত হলেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। কৃপা 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 বলছি, কৃপা কৃপা করলে মুখে কৃপা কৃপা করলে পাবে না, কৃপা চাইতে হবে। চাইছি তো, কৃপা চাইছি, তুমি কেমন কৃপা চাইছো? এই প্রভুপাদের কথাটা মনে পড়ে গেল। প্রভুপাদের উপাখ্যান আছে, গল্পের মধ্যে দিয়ে শিক্ষা দিতে। কেমন কৃপা চাইছো তুমি? প্রভুপাদ বলেন, শোনো তাহলে তোমাদের কৃপা চাওয়াটা কিরকম হচ্ছে জানো তো? ওই এক বুড়ির কৃপা চাওয়া। এক বুড়ি ছিল, সে কাঠ সংগ্রহ করতো, কাঠ বিচি টিচি খেত, সংসার চালাতো। বনে জঙ্গলের থেকে কাঠ নিয়ে আসছে। তো একদিন কাঠ আনতে, প্রত্যেকদিন যখন কাঠের বোঝাটা তুলবে তখন কি কষ্ট হয়, তো অত বড় ভারীটা তুলতে কার না কষ্ট হবে? প্রত্যেকদিন তোলে। আর সেখানে তুলতে তুলতে সে কি বলে, জন তুই সবাইকে নিচ্ছিস, আমাকে নিচ্ছিস না? আপনারও সংসারে বলে যা ঝামেলা না থাকলেই ভালো হয়। আর পথে এটা সবাই বলে, অধিকাংশই বলে। কেননা এই জগতে এমন কেউ নেই যে কোনোদিন দুঃখ জ্বালা যন্ত্রণা পায়নি, দুঃখের সাগরে দুঃখের সংসারে। সুতরাং সবাইকেই বলতে হয়, ভাবতে হয়। কে কে তো আবার করেও বসে কিছু একটা, না করাই ভালো। কিন্তু সইতে না পেরে তো ভাববেন না মরে দেবো, মরে দেয় কে, যদিও छुटकारा नहीं मिलते उससे, फिर भी तो जन्म लेने ही पड़ते और बहुत दुख कष्ट होता है। তো যাই হোক, এখন এই জন্য সেই বুড়ি তখন তুলতে তুলতে, তুই আমাকে আর বুঝছিস না, এই বুড়ি হয়ে আমাকে এখানে পরিশ্রম করতে হচ্ছে, আর কদিন আমি এমনি করে সবাইকে নিচ্ছিস, কত লোক মরে যাচ্ছে আর কি, তাই সবাইকে নিচ্ছিস, আমাকে নিচ্ছিস না। জম দেখছি প্রত্যেক দিন আমাকেও দোষ কেনা দেয়। হঠাৎ করে একদিন বুড়ি কাঠির চুড়ি তুলতে যাবে, ঝপাং করে এসে উপস্থিত হয়েছে। এই বাবা কে? বিকট চেহারা দর্শন। তুমি কে বাবা? আমি সেই যে তুমি যে যাকে ডাকো প্রত্যেকদিন জম নিচ্ছিস না, আমি চলে এসেছি। বলো চলো চলো। ও বাবা তুমি সেই জম? না গো না, আমি যাবো না, আমি তো ওই জন্য বলিনি বাবা, ছুটছে। প্রভুপাদ এর দ্বারা শিক্ষা দিয়েছিলেন। ওই বুড়ি যেমন বললো যে আমি অন্তর থেকে চাইনি বাবা, সংসারে থেকে বলতে হয় বলেছি, ঠিক সেই রকম ভাবে আমরা গুরুদেব অন্তর থেকে কৃপা চাইনি। গুরুদেব হে ভগবান, হে রাধারানী, হে বনমালী, চাইনি, বলতে হয় বলেছি। আচ্ছা সত্যিই বলুন তো, সত্যি কি অন্তর থেকে কৃপা চাইবে? যদি বলে তুমি আমার দিকে এসো আর ওর দিকে সব পড়ে থাকো, ওই দিকে চলে এসো, আসবে কেন? আমাদের মধ্যে আসবে না, আসবেন অনেক আছেন। রূপ সনাতন গোস্বামী প্রভু তারা সব ছেড়ে ছেড়ে দিয়ে সেখানে মধ্যে পরমার্থ শ্রী গুরুপাদ প্রভুজি গুরুবর্গ সকলে তারা রয়েছেন। বিশিষ্ট মহাত্মা বৈষ্ণব একজন দুজন কতিপয় তারা রয়েছে। কিন্তু আমি সাধারণদের কথা বলছি, কেউ আসবে তার জন্য সাধুগুরু কি বলছেন, না না কিছু ছেড়ে আসতে হবে না, সব নিয়ে দিয়ে আসে। কিন্তু নিয়ে আস্তে আস্তে তোমরা কৃষ্ণ কথা শ্রবণ করো। শ্রবণ করলে নিজের রোগ ভুল ত্রুটি কোথায় কি প্রবলেম রয়েছে সেগুলো বুঝতে পারবে। আর প্রবলেম যদি তোমার সলভ হয়ে যায়, তুমি যদি সেই প্রবলেমটা তুমি যদি নিজে যদি ঠিক করে নাও, ভুলটা যদি সংশোধন করে নাও, তাহলে তুমি আমার কৃপা পেয়ে যাবে। এই জন্যে মহাপ্রভু একটি শিক্ষা দিলেন পয়ঃপানকারী ব্রহ্মচারীকে নিয়ে। পয়ঃপানকারী